নদিয়ার মধ্যে একটি খেলা খেলার সময় আমার গৌরের মনে আনন্দ হয়েছে। তাহলে কি সেই খেলা? খেলা বিনোদ খেলা মোরা বনমালে খেলা বিনোদ খেলা মোরা বনমালে খেলা বিনোদ খেলা মোরা বনমালে আর পুলিন বিহার করি ভকত মণ্ডলী ভকত আর খেলায় বিনোদ খেলা গোরা বনমালে খেলায় বিনোদ খেলা মোরা বনমালে খেলায় বিনোদ খেলা আজ মঙ্গল মঙ্গল ধ্বনি করে আর মঙ্গল মঙ্গল ধ্বনি করে আদরে জগৎ জীবের মঙ্গল করবে বলে মঙ্গল মঙ্গল ধ্বনি করে মঙ্গল করবে মঙ্গল মঙ্গল ধ্বনি করে আজ জগৎ জীবের মঙ্গল করবে বলে মঙ্গল মঙ্গল ধ্বনি করে ওরে জগৎ জীবন মঙ্গল করবে বলে সদা মঙ্গল মঙ্গল ধ্বনি করে আর খেলায় বিনোদ খেলা গোরা বনমালে খেলায় বিনোদ খেলা মোরা বনমালে খেলায় বিনোদ খেলা তাহলে আজ কি এমন করছে তাই আনন্দ হলো না? পদকর্তা বলছে আজকে একটি খেলা খেলবার সময় আনন্দ হয়েছে। তাহলে কি সেই খেলা? পদকর্তা বলেন খেলায় ও বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ কি জানেন? বিনোদ শব্দের অর্থ পুরাতন পুরাতন পুরাতন। তুমি জানো বিনোদ শব্দের অর্থ জানেন আপনারা? বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন। তাহলে আজকে একটা নতুন খেলা খেলছে আর সেই খেলা খেলতে খেলতে আনন্দ হয়েছে। তাহলে নতুন খেলা কি মা? জগতে তো অনেক ধরনের খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বাস্কেটবল, এখন তো শীতের সময় ব্যাডমিন্টন, তাই না? অনেক খেলা আছে। তো এবার তাহলে কিসের খেলা খেলছে না? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এগুলো তো পুরাতন খেলা, কিন্তু আজকে বিনোদ অর্থাৎ নতুন, সেই নতুন খেলা খেলছে। তাহলে সেই নতুন খেলাটার নাম কি না বললেন? খেলিছে হরি নামের খেলা। খেলেছে হরি নামের খেলা আজ দেখো খেলিছে হরি নামের খেলা। দেখো খেলেছে হরি নামের খেলা বদনে বল হরি বল, হরি বলে খেলিছে হরি নামের খেলা। হরি বল হরি খেলছে হরি নামের খেলা আরে বল হরি বল, হরি বলে খেলিছে হরি নামের খেলা। হরি বলে খেলছে হরি নাম হরি খেলায় বিনোদ খেলা রাবণ মা খেলা বিনোদ খেলা রাবণ তাহলে নতুন খেলাটার নাম কি কি মা? নতুন খেলার নাম কি বাবা? হরির খেলা, করি খেলা, হরি খেলা, হরি অর্ধেক ভুল অর্ধেক ঠিক। হ্যাঁ, তাহলে খেলছে কি হরি নামের খেলা। আর জগতে যত খেলাই খেলাম না কেন সকল খেলায় আছে হার জিত, পক্ষপাতিত্ব, কিন্তু আমার হরি নামে নেই কোনো পক্ষপাতিত্ব,
নেই কোনো হার জিত। এই হরিনাম যারাই করে তারাই আজ বিজয়ী হয়ে যায়। হরি বল হরি বল। তো সবাই প্রেমানন্দে মুখে হরি বলো, সবাই বলবে না? আজ গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছে, তোমরা খেলবে না? খেলবে না? খেলবে না? যারা খেলবে না হাত তুলো। এই মায়েরা বুঝতে পারেনি, এরাই ভালো করেছে। আর আপনারা মনোযোগ দিয়ে শুনছেন তবুও বুঝতে পারেননি আমার কথা। আমি বললাম যারা খেলবেন না হাত তুলুন। আপনারা সকলে হাত তুলছেন, খেলবেন না? না না আপনারা না খেললে আমিও খেলবো না, আমিও চলে যাব বাবা, না না থাকবো ওই না আমিও। মনোযোগের সহিত কীর্তন শুনছে তো তাই এটা। তো যাই হোক, এবার সবাই খেলবেন তো? সবাই গৌর গোবিন্দের নাম, রাধার নাম ভালোবাসেন? কৃষ্ণ নাম ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? পরীক্ষা করে দেখবো প্রকৃত ভালোবাসেন? সিরিয়ালে দিব্যি যে যেটা ভালোবাসে তাকে তো সেটাই দিব্যি দিতে হবে। আর মায়েরা তো মানে সন্ধ্যা লাগলেই তো সিরিয়াল 5:30 থেকে শুরু হয়ে যায়। ভারতে হয় 5টায়, আমাদের এখানে আসতে আধা ঘন্টা পর। 5:30 থেকে তো সিরিয়াল শুরু হয়ে যায়। ওই তুলসী তলে আরতি দিচ্ছে, যখন অ্যাডভান্স দিয়েছে না, বিজ্ঞাপন দিয়েছে, তখন বলছে এখন এখন প্রদীপটা সেরে আসি। তো একদিকে তুলসী প্রণাম করছে, আরেকদিকে এই কি হচ্ছে, সিরিয়াল দেখে লাভ নেই মা। একটা নায়কের 3-4টা বিয়ে দিয়ে দিচ্ছে, একটা নায়িকার 3-4টা বিয়ে দিয়ে দিচ্ছে। এই সকল সিরিয়াল দেখলে আপনাদের সংসারে আগুন লাগবে কি লাগবে না? এই এখনকার যে সিরিয়ালগুলো দেখে দেখে নতুন নতুন বউজেরা কি করে, এই সঙ্গেই আরে ভারতে কত কি হয়ে যাচ্ছে, বাংলাদেশে আমরা আমাদের নারীদের কোনো অধিকারই নেই। তো আমাদের অধিকার হতে হতে বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি মায়েদের বলছি আমি একটা নারী। তো যাই হোক মা, যখন প্রদীপটা জ্বালাবেন তখন মনস্থির ওখানেই রাখবেন মা, ওই নাটকের দিকে রাখবেন, ওই আপনিও নাটক হয়ে যাবেন। তো সবাই মিলে এবার হরিনাম কৃষ্ণ নাম করে নিব। সবাই একবার বাহু তুলে রাধে রাধে। যারা যারা রাধা গোবিন্দের নাম, গৌর হরির নাম ভালোবাসেন তারা সবাই হাত তুলবেন, আর যারা ভালোবাসেন না হাত তোলার দরকার নাই। সবাই আজ প্রেমানন্দে মুখে হরি বলো, দেখো হরি নামে বন্যা ঝেল। সবাই হাত কোথায় গেল? প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা ঝেল। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা ঝেল। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা ঝেল। এমন বন্যা দেখি নাই, এই যে শুকনাতে ডোবায়, পাপি তাপি যত ছিল সবাই বেকার। প্রিয় মন বন্যা দেখি নাই, তোমার শুকনাতে ডুবা। তবে যত ছিল সবাই যে তোরাই। আমার জেঠু কি বলে গো, বলে এমন বন্যা দেখি না, এদের শুকনাতে ডুবা। শুকনাতে ডোবা যায়? হ্যাঁ, শুকনাতে ডোবা যায় মা? আমি তো জানি না শুকনায় ডোবা যায়। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, অনেক জায়গায় কিন্তু অনেক বড় বড় নদী আছে। আপনাদের এলাকায় নদী আছে? হ্যাঁ, নেই? আমাদের এলাকাতেও নেই। তো অনেক জায়গায় কিন্তু নদী আছে। তাহলে আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ, বাংলাদেশে বন্যার সময় অনেক জায়গায় নদীতে জল হয়ে চারিদিকে বন্যা হয়ে গিয়ে সকল কিছু একাকার হয়ে যায়, ডুবে যায় জলে। তোমার জেঠু বলে যে আজ শুকনায় ডুবে যাচ্ছে। শুকনায় কি ডোবা যায়? এটা কোনো কথা? একটা যুক্তি থাকা লাগবে না কথা? ও বাবা, শুকনায় ডোবা যায়? হ্যাঁ, শুকনায় ডোবা যায়? যায় যায়। শুকনাতেও ডোবা যায়। কখন না, যখন এই হরি নামের বন্যায় ভেসে যাবে, তখন তোমরা শুকনাতেই সকলে ডুবে যাবে। এমন বন্যা দেখি নাই, এই যে শুকনাতে ডোবায়, পাপি তাপি যত ছিল সবাই বেকার। প্রিয় মন বন্যা দেখি নাই, তোমার শুকনাতে ডুবা। তবে যত ছিল
নাজেলো মুখে হরি বলো হরি নামের বন্যা জেলো ও প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামে বন্যা জেলো হে তোমরা প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা জেলো হে তোমরা প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা জেলো ও প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামে বন্যা জেলো আনন্দ মুখে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা জেলো হরি বলো হরি হরি বল হরি বল হরি বল তাহলে আজ গৌর হরি যেমন ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছে, আমরা সকলেই প্রভুর ভক্ত না, ছোট হোক বড় হোক সকলেই আমরা প্রভুর ভক্ত। তাই আমরা সকলেই মিলে হরিনাম কৃষ্ণ নাম করে নিলাম। হরিনাম করতে মনে আনন্দ হয়েছে? হ্যাঁ, যারা উরুধ্বনি জয়ধ্বনি করেছেন মনে আনন্দে শুনেছেন তাদের ভালো লেগেছে, আর যারা মনোযোগ দিয়ে শ্রবণ করেননি তাদের ভালো লাগেনি। মা আপনারা যাই বলুন না কেন, তবে মা কীর্তন শুনতে এসে অন্য বাজে কথা চিন্তা করলে হবে না, যে তালাচাবি দিয়ে এসেছি নাকি, গরু তুলেছি নাকি, এই চোর বলো না ডাকাত বলো, এই সব কিছু ভাবলে কি হবে? হরিনামে মন বসবে? হরিনামে মন বসবে না। তাহলে কি করতে হবে? চঞ্চল মনটাকে স্থির করে কীর্তনটাকে হৃদয় অঙ্গন করতে হবে। ওমা হৃদয়ের মধ্যে কীর্তন ধারণ করতে হবে। যদি কীর্তন হৃদয় অঙ্গন না করতে পারেন কীর্তনে কিছুই বুঝতে পারবেন না। বুঝেছেন না? কীর্তন শুনতে গেলে মন স্থির করে কীর্তন হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, যে কীর্তনীয় কি বলছে আমাকে বুঝতে হবে, এর মধ্যে ঢুকতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। আর যদি বুঝতে না পারেন, বাড়িতে যদি গিয়ে কেউ বলে নন্দীগ্রাম থেকে মেয়ে এসেছিল, নন্দীগ্রাম থানা বগুড়া জেলা, নাম হচ্ছে নূপুর, কেমন কীর্তন করলো, আপনারা যদি বুঝতে না পারেন, যদি কীর্তন শ্রবণই না করেন, তাহলে কি বলতে পারবেন? তখন কি বলবেন? কি যে কীর্তন করলো, সারাক্ষণ খালি হরি বল দিল, আমরা হরি বল দিলাম, যে সময় ছিল সময় শেষ, হরি 10টা বেজে গেল, বল। নেমে চলে গেল। তোমার কীর্তন শুনতে গেলে হৃদয় অঙ্গন করতে হবে, হৃদয়ের মধ্যে ধারণ করলে বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। তো আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে সে হরিনামের খেলা খেলছে। সে হরিনামের খেলা খেলতে খেলতে এবার দেখলেন তাদের আর হরিনাম করার সময় নেই। কেননা এখন সময় কি আর আছে? এখন সময় কেমন? সন্ধ্যা রাত্রি না, কিছু 10টা বাজলেই তো এখন রাত হয়ে যাবে। আর এখন শীতের দিন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাড়াতাড়ি রাত হয়ে যায়, কি বাবা তাই না? শীতের দিন তো এখন তাই। তাহলে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন না, অনেকেই চলে যাচ্ছে, যে 9টা 10টা বেজে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। তেমনই ভাবে আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন নগরে নগরে করতে করতে এবার গগন পানে চেয়ে দেখে তাদের আর হরিনাম করার সময় নেই, বাড়ি ফিরে যেতে হবে। না হলে মা তো বাড়িতে আছে, মা তো টেনশন করবে, চিন্তা করবে। তাই এবার কি করলেন? দেখলেন গগন পানে চেয়ে তাদের হরিনাম করার সময় নেই, তাই এবার নিতাইকে ডাকছে। কেন না, নিতাই তার অন্তরঙ্গ, খুব অন্তরের কাছের ভক্ত ছিল তো, তাই নিত্যানন্দকে ডাকছে। ও নিতাই, নিতাই, এই নিতাই, শুনে যা, শুনে যা, দেখ গগন পানে চেয়ে দেখ, আমাদের হরিনাম করার আর সময় নেই, আমাদের বাড়ি ফিরে যেতে হবে, তাছাড়া মা আবার চিন্তা করবে। এই বলে কি করলেন? দিন অবসান দেখে এবার মায়ের ঘরে ফিরে যাচ্ছে। পদ করতে বললেন, আরে বেলি অবসান দেখি গৃহেতে চলিরা, বসন দেখি গৃহতে চলিলে আর বেলি অবসান দেখি গৃহেতে চলিলা আর জননীর চরণে আসি প্রণাম করিলা, আর জননী চরণে আসি প্রণাম করিলা, আর জননী চরণে আসি প্রণাম করিলা যেন প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম
করিল প্রণাম করিল আরে জননীর চরণে এসে প্রণাম করিল হরে জননী চরণে আসে প্রণাম করিল আর জননীর চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসে প্রণাম করিল জননীর চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল আর জননী চরণে আসি প্রণাম করিলা তাহলে এবার দিন অবসান দেখি গৃহেতে চলিলা জননীর চরণে আসি প্রণাম করিলা। তাহলে জননী শব্দের অর্থ কি জানেন মাসি মা? আমি তো জানি না বাবা, ভুল ত্রুটি অনেক হচ্ছে আমার, আমি কিন্তু জানি না। তাহলে জননী অর্থাৎ মা, জননী অর্থাৎ মা। তাহলে দিন অবসান দেখে আজ সাঁঝের বেলায় কার চরণে প্রণাম করলে? না মায়ের চরণে। যখন আমার মায়ের চরণে আমার গৌর হরি প্রণাম করে, তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আরে দেখ রে জাগো, ও তুই প্রেমে খেলা একবার দেখে রে যা গো হইলা প্রেমের খেলা হরে বাৎসল্য প্রেমে হরি কি মহিমা একবার দেখে জগো হরে প্রেমে খেলা হইলা বাসল ওরে কি মহিমা একবার দেখে রে যা গো প্রেমের খেলা এবার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে জগৎ জীবকে বলছে, দেখ রে জগৎ, প্রেমের খেলা, বাৎসল্য প্রেমের কি মহিমা। মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, এই ভালোবাসার নামকে বলা হয় বাৎসল্য প্রেম বা বাৎসল্য ভালোবাসা। তাহলে বাৎসল্য প্রেমের কি মহিমা ভক্তাধীন ভগবান হরি আজ বাৎসল্য প্রেমে বিভোর হয়ে মায়ের চরণে প্রণাম করছে। এবার আমরা গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে বলছে, হয়ে ভক্ত, আমি যে সাঁঝের বেলায় মায়ের চরণে প্রণাম করছি, কেন করছি জানো? না, আমি তোমাদেরকে শেখানোর জন্য। আমি না করলে তো কিছু করো না, তাই আমি যদি পিতামাতাকে ভক্তি করি, তোমরাও পিতামাতাকে ভক্তি করবে আমি জানি। তাই আমাদের জন্য আজ মায়ের চরণে প্রণাম করলেন। তো মায়ের চরণে প্রণাম করছি বাবা আমাদেরকে শেখানোর জন্য, কিন্তু আমরা কি তা শিখছি? এই বর্তমান যুগে, কলি যুগে পিতামাতাকে যে একটা ছেলে বা একটা মেয়ে যে ভালোবাসে খুব কিন্তু কম, তাই না? তাহলে আমরা পিতামাতাকেও ভালোবাসতে পারি না, ভগবানকেও ভালোবাসতে পারি না। কিন্তু ভগবান বললেন, দেখো ওহে ভক্তগণ, যদি তোমরা আমার নাম করতে চাও, আমার ভজন সাধন করতে চাও, তাহলে আগে তোমরা আপন আপন পিতামাতার চরণ প্রণাম করো, তাদের সম্মান করো, তাদের ভক্তি করো। আর যদি তোমরা পিতামাতাকে ত্যাগ করে আমার নাম করতে চাও, আমাকে সেবা, আমার সেবা দিতে চাও, তোমাদের হাতে আমি সেবা গ্রহণ করি না। হরি বল হরি বল।
করি না জানো না? পিতামাতা হচ্ছে আদি গুরু। কি বাবা, তাই না? পিতামাতা আমাদের আদি গুরু। ভগবান মনে মনে ভাবে যে পিতামাতা তোমার আদি গুরু, তুমি তাকেই ভালো করে সম্মান করতে পারো না, তার সেবা দিতে পারো না। আমি ভগবান, তোমরা আমার কি সেবা দেবে, আমাকে কি সম্মান করবে? বল হরি। আর পিতামাতাকে ত্যাগ করে আমাকে সেবা দিলে তোমাদের সেবায় আমি গ্রহণ করব না। এই মা, তাই করো সবে তোমরা মাতৃ ভক্তি। ওরে তোমরা করো সবে ওরে মাতৃ ভক্তি। তোমাদের কৃষ্ণ ভজনে ওরে বাড়িবে শক্তি। তোমরা করো সবে ওরে মাতৃ ভক্তি। তোমাদের আর কৃষ্ণ ভজন আর বাড়িবে শক্তি। তোমাদের ভজনের পতি অতি সহজ হবে। কৃষ্ণ ভজনে বাড়িবে শক্তি। তোমরা ভজনে বলে কি শক্তি হবে? কৃষ্ণ ভজনে বাড়বে শক্তি। তোমরা করো সাবে মাত্র ভাগতে। হরে কৃষ্ণ। ওমা, এটা কি একজন আর আপনার একা না অন্য কেউ? কতজন আর? আপনি একাই দিচ্ছেন না অনেকে? পাঁচজনে পাঁচটা, পাঁচজনে পাঁচটা। হরে কৃষ্ণ। তাই গৌর হরিব। তো যাই হোক, একটি ভক্তিমতী কাকিমা আমাকে পাঁচজনে পাঁচটা, কিন্তু একজন এসেছেন দিতে, তো আমাকে 5টি গীতার দক্ষিণা দান করলে। জানি না কি মনোবাঞ্ছা নিয়ে দান করেছে। তো আমরা ভগবানের সামনে, কেননা শুনেছি যেখানে হরিনাম কৃষ্ণ নাম হয় সেখানে আমার প্রভু স্বয়ং উপস্থিত করেন, কিন্তু আমাদের দেখার মতো নয়ন হয়নি বলে আমরা দর্শন করতে পারি না। তাই আমার স্বয়ং প্রভু এখানে উপস্থিত আছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে মনোবাঞ্ছা নিয়ে আমাকে তারা দান করেছে, ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে, তারা যেন হরিনাম সংকীর্তন করতে পারে, সুখে শান্তিতে সংসার করতে পারে, জীবনের শেষের দিনে ভগবান নিজে হাতে সুন্দর ব্রহ্মানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে পদকর্তা এবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমরা করো সবে মাতৃভক্তি, কৃষ্ণ ভজনের বাড়িবে শক্তি, তোমরা করো সবে মাতৃভক্তি। কিন্তু আমরা পিতামাতাকেও ভক্তি করি না, ভগবানকেও ভক্তি করি না। আমাদের ভক্তি এখন কোথায়? কপালে উঠে গেছে। তো আপনারা বলবেন ভক্তি তো কপাল দিয়েই করতে হয়, তাই না? কপালেই তো ভক্তি করতে হয়। তাহলে আমাদের ভক্তিটা কেমন হয়েছে জানেন? এই যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটাকে কি করার উদ্যোগ নিয়েছিল? ডিজিটাল বাংলাদেশ করবে বলেছিল না? তো ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছিল। তো আমরা ডিজিটাল বাংলাদেশ তার
যে পরিকল্পনা করেছিল সে পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। আমাদের দেশটা এখন ডিজিটাল বাংলাদেশ। তো আমাদের ডিজিটাল বাংলাদেশের মানুষেরা আমাদের প্রণাম কিরকম জানেন? আমাদের প্রণাম ডিজিটাল প্রণাম। আমাদের ডিজিটাল প্রণামটা কেমন জানেন? একবার সকলে মিলে দেখুন তো সবার সঙ্গে মেলে কিনা। এই যে আমাদের ডিজিটাল প্রণাম, ওমা এইভাবে প্রণাম করেন। এইভাবে না প্রণাম করলে ভগবান বুঝি আমাদের হাতে প্রণাম নেয় না। তো আমরা ডিজিটাল বাংলাদেশের মানুষ, আমাদের প্রণামটা ডিজিটাল হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন যাই তখন কেমন ভাবে প্রণাম করি? অনেক তাড়াহুড়ো আছে, জোরে জোরে যাচ্ছি, এ ভগবান তোমাকে প্রণাম করলাম চলে গেলাম, এইভাবে প্রণাম করি না। তো মাননীয় প্রধানমন্ত্রী এখন আবার উদ্যোগ নিয়েছে আমাদের বাংলাদেশকে কি করবে? স্মার্ট বাংলাদেশ করবে, তাই না? তো আমি তার নামে কিন্তু কোনো খারাপ কথা বলছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নামে কোনো খারাপ কথা বলছি না, কিন্তু বলছি আমাদের বাঙালি জাতির কথা, আমাদের বাঙালি জাতির কথা বলছি। তাহলে স্মার্ট বাংলাদেশের যখন আমরা অধিবাসী হয়ে যাব, আমাদের প্রণামটা কেমন হবে জানেন? ওমা, স্মার্ট বাংলাদেশের অধিবাসী হলে আমাদের প্রণাম কেমন হবে জানেন? তো আমাদের এই তো প্রণাম, এখন তাও এক আঙ্গুলে আছে, আর 10-15 বছর গেলে তখন প্রণাম মাথায় উঠে যাবে। এমন ভাবে প্রণাম ছাড়া আমরা করতে পারবো। তাহলে আমরা পিতা মাতাকেও ভালোবাসতে পারি না, ভগবানকেও ভালোবাসতে পারি না। তাহলে আমাদের শেষের গতিটা কি হবে একবার ভেবে দেখেছি? শুধু মনে মনে ভাবি নরকে যাব না, নরকে গেলে অনেক পাপ আছে, ওখানে গেলে অনেক কষ্ট পেতে হবে। কিন্তু নরকে যাবে না, তেমন কর্ম করতে হবে। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তুমি যে কুলে জন্ম নাও না কেন, তোমার কর্মটা ভালো হতে হবে, সৎ হতে হবে। তাহলেই তুমি গৌর গোবিন্দের শ্রীচরণ পদ লাভ করতে পারবে। আর যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছো, তোমার কর্মটা হচ্ছে নিচু বংশের মতো, তাহলে কি হবে? মুচি ও সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। উঁচু বংশে জন্ম নিয়েছো বলে ভেবো না তুমি ভগবানকে লাভ করেছো। তোমার কর্মটা ভালো করতে হবে, তবেই তুমি ভগবানকে পাবে। তো যাই হোক, আপনাদের বাড়িতে যাদের বৃদ্ধ পিতামাতা আছে, কেউ তাদের অসম্মান করবেন না। কেননা বাস্তব দৃষ্টান্ত মা, আমরা পিতামাতাকে ভক্তি করে প্রণাম করে যে কোনো বড় কাজে, যে কোনো বিপদে যাই না কেন, পিতামাতার চরণে প্রণাম করে গেলে সে কাজে আমরা সফল হয়ে আসি। কি মা, আমার কথা কি মিথ্যা? এটা কিন্তু বাস্তব দৃষ্টান্ত, আমার মুখের কথা নয়। পিতামাতাকে ভক্তি করে যে কোনো বড় কাজে যান, আপনি সফল হয়ে আসবেন। কিন্তু পিতামাতাকে ত্যাগ করে কোনো কাজ করবেন, হয়তো 2-4 দিনের জন্য আপনি উচ্চ লেভেলে যেতে পারবেন, কিন্তু ওই লেভেল থেকে নিচে নামতেও আপনার সময় লাগবে না। তাই যেই যাই করুন, পিতামাতাকে ভক্তি রেখে, সম্মান রেখে আপনারা গৌর গোবিন্দের সেবা করুন। গৌর গোবিন্দ আপনার হাতে সেবা গ্রহণ করুন। তো এবার যখন দিনবর শান থেকে বাড়িতে এসেছে, বাড়িতে এসে মায়ের চরণে প্রণাম করছে। তো ছেলে সারাদিন পর বাড়িতে এসেছে, ছেলে প্রণাম করছে, মাথা হেলে এরকম করে নিচু হয়ে প্রণাম করছে। তাহলে ছেলের অঙ্গ দেখতে পাবে না? দেখতে পাবেন না মা? আপনার চরণে যদি এসে প্রণাম করে, ছেলের কিন্তু সর্বাঙ্গ দেখতে পাবেন। তো যাই হোক, ছেলে সারাদিন পর এসেছে, একবার দর্শন করলেই বোঝা যাবে ছেলে ভালো আছে না খারাপ আছে। তাই এবার মা নন্দরানী আমার কি করলেন, মা সতী রানী কি করলেন, ছেলে যখন প্রণাম করেছে, ছেলের অঙ্গ দর্শন করে নিতাইকে বলছে, ও বাবা নিতাই, ধৌলাই অধূষরে অঙ্গ গদ গদ ভাস